নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হলো, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। আমরা যখন এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হলাম, নবীজি বলেন, আল্লাহর নূরের ফেরেশতার পাখাগুলো আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। وَإِنَّ الْعِلْمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ। এখানে যখন আমরা আসলাম কোরআন হাদিস জানার জন্য, নবীজি বলেন, আকাশ জমিনে যা কিছু আছে, এমনকি নদী সমুদ্রের নিচে মাছ পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করে। তা বলেন তো, এই মজলিসের দাম কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিনিন। মুমিনের বিষয়টা ভাবতেই অবাক লাগে। মুমিন যা করে তাতেই লাভ, মুমিনের কোনো লস নাই। মুমিন যদি দুঃখে কষ্টে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে তার গুনাহ মাফ হয়। আবার যদি সুখে পড়ে স্বাচ্ছন্দ্যে সচ্ছলতায় শুকরিয়া আদায় করে, তখন তার নিয়ামত বাড়তে থাকে। তাহলে মুমিনের কোনো লস আছে? মুমিনের হারাবার কিছু আছে? মুমিন যা করে তাই লাভ। কারণ এই মুমিনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা ভালোবাসেন। কারণ আল্লাহর কাছে ঈমানের দাম অনেক বেশি। কারণ একজন ঈমানদার দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যদি একজন ঈমানদারও থাকে, ওই একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ আল্লাহ বলার মানে হচ্ছে ঈমানদার থাকতে হবে। তাহলে আল্লাহর কাছে ঈমানদারের দাম অনেক বেশি, অনেক বেশি। এই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসে, আবার ঈমানদাররাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। একটু খেয়াল করে শুনেন, এখন যে কথাটা বলবো একটু মনে রাখবেন। দুঃখ কষ্ট আসলেই এই কথাটা মনে করবেন। বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা? বুঝতে পারেন ভাই? আল্লাহকে আমাদেরকে ভালোবাসেন কিনা? কম না বেশি? কেমন বেশি? শোনেন, এই কথাটাই মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসেন? আমি আমার নিজেকে যতটা বেশি ভালোবাসি, তার চেয়ে বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসে। বুঝাইতে পারি না মনে হয়? বুঝতে পারছেন? মানে আমি নিজেকে যতটা বেশি ভালোবাসি, আমার আল্লাহ আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজেকে যতটা বেশি যত্ন নেই, যত্ন নিতে পারি, আমার আল্লাহ আমার চেয়ে আমাকে বেশি যত্ন নেই। বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পাহারা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই কথায় কি প্রমাণিত হয়? আল্লাহ তাআলা কি আমাদেরকে ভালোবাসেন না? এজন্য কোরআনুল কারীমে কোথাও আল্লাহ তাআলা বলেন নাই তোমরা জাহান্নামে যাও, বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। কারণ আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা চান পৃথিবীর সব মানুষগুলো জান্নাতি হয়ে যায়। যদি ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান,
ঈমান থাকতে হবে কি মুক্ত? শিরক মুক্ত, মানে শিরক করা যাবে না। শিরক মুক্ত যদি ঈমান থাকে তাহলে ওই আল্লাহর বান্দা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আ'রিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ওয়া ইন্নী লা আ'রিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা। নবীজি বলেন, সবার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আর সবার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি, তাকে আমি চিনি। সুবহানাল্লাহ পড়বেন না? কে বলছেন? নবীজি বলেন, ইন্নী লা আ'রিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ওয়া ইন্নী লা আ'রিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা। সবার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আর সবার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি, তাকে চিনি। লোকটা জাহান্নামে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা একদিন চাইবেন জাহান্নামকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দিতে, খুলুদ লিখে দিবে। আজকের পর থেকে জাহান্নাম থেকে কেউ বের হতে পারবে না। আজকের পর থেকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত ও জাহান্নাম আজকে চিরস্থায়ীভাবে ক্লোজ হয়ে যাবে। আল্লাহ তাআলা খুলুদ লিখে দিবেন, বন্ধ করে দিবে চিরস্থায়ীভাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। ও আমার ফেরেশতারা, আজকের পর থেকে আমি জাহান্নাম বন্ধ করে দিব। কেউ আজকের পর থেকে জাহান্নাম থেকে বের হতে পারবে না। সুতরাং তোমরা জাহান্নামে প্রবেশ করো। জাহান্নামে প্রবেশ করে খুঁজে খুঁজে দেখো যাদের হৃদয়ে সরিষা পরিমাণ ঈমান আছে, এমন আমার বান্দাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে তোমরা বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামে প্রবেশ করে জাহান্নামের ভিতরে সরিষা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবে। বলবে, তোমাদের জামিন হয়ে গেছে, তোমরা জাহান্নাম থেকে বের হও। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামে আমার আর কোন ঈমানদার বান্দা বাকি আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ, জাহান্নামে তোমার কোনো ঈমানদার আর বাকি নাই, সবাইকে বের করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলবেন, না, এখনো একজন ঈমানদার বান্দা জাহান্নামের মধ্যে আছে। জাহান্নামে পড়তেছে, কিন্তু জাহান্নামে পুরে পুরে সে আমি আল্লাহর জিকির করে সে পড়তেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, জাহান্নামে প্রবেশ করো। এখনো আমার একজন বান্দা জাহান্নামের মধ্যে আছে। আমি আমার একজন ঈমানদার বান্দাকে রেখে জাহান্নামকে চিরস্থায়ীভাবে বন্ধ করব না। মালিক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর ওই বান্দা কি খুঁজে পায় না, তবে তিনি যে জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, সেই আওয়াজটাকে অনুসরণ করে ওই আল্লাহর বান্দার কাছে চলে যাবে। গিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি তোমার জামিন হয়ে গেছে, জাহান্নাম থেকে বের হও। আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে এবার ফেরেশতা বলবে, উদখুলুল জান্নাহ, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে গেটে যাওয়ার পরে জান্নাতি গেটের দারওয়ান যারা আছে, ব্যবস্থাপক যারা আছে, তারা বলবে, এই পোড়া চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, পোড়া মানুষ থাকবে না। জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা নদী আছে, তার নাম নাহরুল হায়া।
ওই নদীতে গিয়ে ডুব দাও। আল্লাহর বান্দা নদীতে গিয়ে ডুব দিবে, ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। এবার ফেরেশতা বলবে উদখুলুল জান্নাহ, যাও এবার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করে তার কাছে মনে হবে জান্নাতের সব ঘর, জান্নাতের সব রুম, ফ্ল্যাটগুলো বুকিং হয়ে গেছে, তার জন্য একটা ঘর একটা রুমও বাকি নাই। আল্লাহর বান্দা বলবে আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দিয়েছো, তবে তোমার সব জান্নাতি বান্দারা সব রুমগুলো নিয়ে নিয়েছে, বুকিং হয়ে গেছে, আমার জন্য কোনো জায়গা খালি নাই। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা কতটুকু জায়গা তোমার প্রয়োজন? আল্লাহর বান্দা বলবে জাহান্নাম থেকে দয়া করে আমাকে জান্নাত দিয়েছো, আমি দাঁড়ায়া থাকতে পারি, হাঁটা চলা করতে পারি, এমন সামান্য একটু জায়গা হলে আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলবেন না বান্দা, সামান্য নয়, ঈমানের দাম আমার কাছে অনেক বেশি, অনেক বেশি, সামান্য নয়। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারু আমসালিহা, তুমি দুনিয়ায় যেই দুনিয়ায় বসবাস করে এসেছো, তুমি সর্বশেষ জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিলাম। সর্বশেষ জান্নাতীকে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হয়, তাহলে এর আগে যারা জান্নাত যাবে তাদের জান্নাত কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমানের দাম আছে না নাই? কম না বেশি? তবে সেই ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন।